মাথায় নয়, হাসনাতকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক এক কর্নেল। ইনকিলাব মঞ্চের সদস্য হাদির ওপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরি করেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়নার একটি টুইটে। তিনি দাবি করেছেন, হাদির পর এবার টার্গেট হতে পারেন হাসনাত আবদুল্লাহ। শুধু তাই নয়, কোথায় গুলি করা উচিত সে বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন তিনি। এক্সে দেওয়া ওই পোস্টে কর্নেল অজয় কে রায়না লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করতে হবে এবং ছোট ছোট ভুলও শুধরে নেওয়া হবে। এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। প্রায় ৩০টি বইয়ের লেখক এবং নিজেকে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচয় দেওয়া এই সাবেক ভারতীয় সেনা কর্মকর্তার পোস্টকে বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া সরাসরি হত্যার হুমকি হিসেবে দেখছেন। তারা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক মুখগুলোর বিরুদ্ধে এমন প্রকাশ্যে বক্তব্য শুধু উস্কানিমূলকই নয়, বরং ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার পেছনেও এ ধরনের আন্তর্জাতিক যোগসূত্র থাকতে পারে। এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বিতর্কিত পোস্টের বিষয়ে কর্নেল অজয় কে রায়নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অন্য একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে এতটা সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। তার দাবি, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে অযথা বাড়াবাড়ি না করা। এতে উত্তেজনা কমবে না, বরং আরও বাড়তে পারে। একজন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকের পক্ষ থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই ধরনের প্রকাশ্যে মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠছে, খোলামেলা এই ডেথ থ্রেট এর দায় কি ভারতীয় কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এড়িয়ে যেতে পারেন? বিষয়টি ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।